আমার মতন লুচ্চাটাক বিয়ে করছে, এটাই তো তোমার সৌভাগ্য, আবার মান সম্মান। কথা কিন্তু রাইট বলেছিস, কিচ্ছু করার নেই। আঘাতটা একটু জোরেই পেয়েছিলাম, সেইবারের চেয়ে কিন্তু গতিতে হয়েছে আঘাত। তো একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে পাতা বাবার কাছ থেকে পানি নিলাম, সামান্য কামও কিন্তু করলো না। পথ যদি না শেষ হয়, আচ্ছা তবে কেমন হতো তুমি বলো তো? যদি তারপর তোর কোলে আসবে দুষ্ট একটা ছোট্ট সোনা। পথ যদি তোমাকে আমি প্রথমেই কইছি ঘরে বাড়ির 3 বানানোর দরকার নাই, বুঝো না? আমারে গ্রামের ছাল বলতো ভালো লয়, তোমাকে কোন নজরে দেখবি নি, বুঝো না? আমার খারাপ লাগবে, আমার এই জায়গায় হাট করবি নি। তুমি যার কথা বলো না, ভাবেই তো হই না, একটু দেখলই। তুমি যে আবার কি কথা কবি লাগতেছাও, তোমার লেগে আমার মান সম্মান থাকবিলা না গ্রামে। তোমার মতন লুচ্চাটাক বিয়ে করছে, এটাই তো তোমার সৌভাগ্য, আবার মান সম্মান। আমি পারি না আর হয়েছে হয়েছে, তুমি আমার মান সম্মান অর্ধেক খাইয়া দিলে। আসো ওটো ওটো ওটো। তো তুমি ভালো হয়ে বসো, তাছাড়া আমার সমস্যা হতে পারে, বুঝো না? তুমি হ্যাঁ বুঝেছি, কত সমস্যা হতে পারে। করছিলাম কি, এইবার ঠিক আছে। পথ যদি না শেষ হয়, আচ্ছা তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নে আমার বন্ধু বান্ধবের সাথে পথে দেখা হয়নি, তুমি একটা আগে মাগি বসো, ওরা দাঁড়িয়ে আছে, বুঝছো? আপনি না হুন্ডা চালানো হয় না, যেখানে সেখানে ব্রেক করেন। হ্যাঁ, তোমাকে কখন দিন করছি এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, এগিয়ে বসলেই তো হইতি, আমি কি আর ধেনে সেনে ব্রেক মারি? আমি লজ্জায় মরে যাই। তো কইছিলাম কি হয়েছে, গাড়ি ঘোড়া নাই একটা রাস্তাঘাটে, এত হরেন বাজানোর কি হয়েছে? বলছিলাম কি, তোর ভাবি শুনেছিলাম তো তুই নতুন বিবাহ করেছিস, খুব ভালো কাম করেছিস, ভালো কথা। তোর ভাবির একটু আবদার ছিল তো, ওই আবদারটাই পূরণ করতেছি। এদের নতুন আবির বাচ্চান দেশে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো হুন্ডাটা অনেক সুন্দর হয়েছে, ভাবিকেও কিন্তু নিন্দি করার মতো ভাবি না। মাশাল্লাহ, আল্লাহ ইহারা দেশে মাশাল্লাহ মানাইছে। মানাবি তো, দেখা লাগবিল আমার বউ। তো কইছিলাম আবির বুঝছিস, গঠন টঠন নিন্দে করার মতো না। হ্যাঁ, ভাবির গঠন নিন্দে করার মতো না। এক কথা বলতে কি, তুই জিতেছিস জিতেছিস তো সাত কভার, বুঝছিস? তাছাড়া এই সুন্দর একখান মেয়ে পাইছিস, তুই ধন্য, বুঝছিস? আমারও ডাকি মাকি কিন্তু খাওয়াইস, বুঝছিস? বিয়ে করলি পাটি মাটি দিস। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। কি হলাম রে, নিজের পায়ে নিজে কুইন মারলাম রে। এই বন্ধু আমি একটা ছবি খাই পেলাম রে সুন্দর মুয়ে। তো কইছিলাম আমার এখানে কোনো দোষ নাই, এটা জাস্ট একটি অ্যাক্সিডেন্ট, মাইন্ড করা যাবে না। এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারোর কাছে কইসনি। হ্যাঁ, তুই আর কোনো কথা কইস নি, এটা অ্যাক্সিডেন্ট নাকি? তুই আমার দিলটা ছিঁড়ে দিয়েছিস। এটা বিশ্বাস করতে হবে, এটা অ্যাক্সিডেন্ট। আর তোর যদি মনে হয় তোর বউকে আমি একটা চুমা খেয়েছি, তোর বউ আমাকে একটা চুমা দিক, শোধ হয়ে যাক। হ্যাঁ, চুমার বদলে চুমা দিয়ে চুমা শোধলি তো লাল কালা তার একসাথে মিক্সই হয়ে গেল। তা করছিস আর আমারে ফলো করিস নি। আর কালকে আমার বাড়ির অনুষ্ঠান। সেটা আমি জানি, অনুষ্ঠান তো সকাল সকাল যাবো না, নিজে গো অনুষ্ঠান
সব কিছু করতে হবে। দুইটা ছাল পাল নিয়ে সকাল আমি পৌঁছায় দাও না। ভুলো যেন কালকে তো আমার এই বাড়ির 30 সময় না দেখি। ওই ওটা তোর মনের কথা বুঝছিস, ওই মেলা লোকের জোগাড় করতেছিস, কালকে আমার যাওয়া লাগবে না বুঝছিস, ওই খাইদিনদারি করতে হবে নি। সকালে যায়া আমি ওই চেয়ার টিয়ার মুঠ গুছাইয়া মুঠ পেপার পাইরি গোছ করে দেবো না। তুই এখন যা, আমি কাল সকালে পৌঁছায় দাও না। না তোর কালকে যাওয়া লাগবে না আমার বাড়ির। আমার বাড়ির মেলা মেহমান টেহমান আসবে নি, তুই ওই জায়গায় সেট খাবি না। তুই বললেই তো হবে না, আমি একটা বন্ধু মানুষ, দায়িত্ব কর্তব্য আমার মধ্যেও আছে বুঝছো। তো ওই বিয়েন টেন আসবি নি, আমার ওই যাইতে হবে, নাহলে ওই বিয়েনটা মাইন্ড করবি নি। তো আমি সকালে যাবো না, আমার একটা বন্ধু বলেও কর্তব্য দায়িত্ব বোধ আছে। তোর কালকে ভুলেও যাওয়ার দরকার নেই, সর। সেটা তুই মনের গুছায় বলেছিস, আমার বন্ধু বলে একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি সকালবেলা চলে যাবো না। শরীর কেমন ভারী ভারী তুই আমাকে সকাল সকাল কি কারণে ডাকি নিয়েছিস ক দেখি। তাও আবার এই কাঁচা ঘুম ভাঙায়া। না মানে বাজে কয়টা এখন? বেলা 11টা। তো তোমার মতো ছেলের যদি এখন 11টার সময় যদি কাঁচা ঘুম হয়, তোমার ঘুম কি পাকে যায় বেলা 5টায়? আর তোমার মতো ছেলে এখন বিলে যাবে, দোঙ্গাল কাঁদে নিয়ে 500 টাকা খুঁজে নিয়ে চলে আসবে নগদ টাকা, তা না তোমার ঘুম এখনো কাঁচা রয়েছে। কত শখ! আচ্ছা থাম, তুই কয়টা উঠছিস তাই কত দেখি। তোমার মতো বেলা 11টা পর্যন্ত ঘুমাইলেই তো আমার হবে না, আমার কাজ কাম আছে। আমি ভোর 10টার সময় ঘুম থেকে উঠে খাওয়া দেয় তোমাকে ডাকতে আইছি। আমি পারি না আর পারি না। তুই আমাকে কি কারণে ডাকছিস তাই কত দেখি। ওই দেখ বন্ধু, যে কথাটা কইতে আইছিলাম ওই কথাটাই বাদ পড়ে রয়েছে বুঝছিস। তোকে একটা গুরুত্বপূর্ণ একটি কথা বলতে আইছিলাম, যে হচ্ছে আমি আজ একটি একটি রিস্ক নিয়ে ফেলাবো। বলতো স্বর্গগ্রামের সকিনা মেয়েটা আছে না, ও হ্যাঁ স্বর্গগ্রামের সকিনা মেয়েটা, ওই সকিনা মেয়েকে তো আমি ভালোবাসি, তুই তো জানিস। তো ওই মেয়েটাকে প্রপোজ করব। তো আমার তো হাড়ে কুলি না বন্ধু, তুই যদি আমার পিছনে একটুখানি সাই দিতি তাহলে আমার হাতটা একটু ভালো থাকতো এবং উন্নতি হইতো বুঝছিস। কত ঢঙের কথা কইলা বন্ধু, ওই মেয়ে খুব ডেঞ্জারাস। আমি চিনি না সকিনা। সকিনা এর আগে একটা শালাক মারছে, তোমাকে মারি পারে। ও তো দিলেটা মনটা একটু দুর্বল করে। আমি তোমাকে যেই কারণে ডাকতেই ছিলাম, মানে আমার হাড়ে কুলি না, তোমাকে বললাম তুমি সাথে গেলে আমার একটু হাতটাই উন্নতি হয় এবং আমার সাহসটা বাড়ে। সেটা না তুমি আমাকে ভয় খাওয়াচ্ছাও। ভয় খালি কি আর ভালোবাসাটা হয়? আজ আমি বললাম না, আজ তুমি বললে না, অন্য একজন বললে দিলে আমার ভালোবাসাটা হারায় গেল। এখন আর মেয়ে এমনি দুয়ারে বিয়ে হয়ে যাচ্ছে। এখন যদি জানাই না দেই, ও দুই একটা চর থাপড় যদি বন্ধুর জন্য তুমি নাই খাইতে পারো, তাহলে এমন বন্ধু থাকি লাভ কি? লাভ মাপ শর্ত বন্ধু আমি বুঝিনি। মির চর সাংঘাতিক চর, যেখানে লাগে সেখানে পুড়ে যায়। এই কারণেই তোমাকে আমি কোনো পার্সোনাল কথা আমি শেয়ার করি না। যদিও এতদিন পর তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম, তুমি এখনই ভয়ময় খেয়ে গাছে তো উঠতেই চলিছি, আর আমাকে ভয় খেয়ে জান যদি ইটুটুক থাকি ইটুটুক বানাই দিচ্ছ। আমাকে একটু উৎসাহ দেবে কি তা না? বন্ধু যাবো তো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমার 13 হাত পিছনে থাকবো, ঠিক আছে? ওই 13 হাত ফাঁকে থাকলে হবে না বুঝছিস বন্ধু। তুই যদি 100 হাত ফাঁকেও থাকিস, আমি যদি মনের মধ্যে একটা অনুভব করতে পারি যে আমার বন্ধু আমার পিছনে আছে, তাহলে আমার হার্ট বিট একবারে 100% বেড়ে যাবে, ঠিক আছে? সাহসটিকে উৎসাহ পাবে। বন্ধু তাহলে চলো। বন্ধু তুই তাহলে যা, আমি একটু উকি ঝুঁকি মারি দেখি। আচ্ছা উকি ঝুঁকি যাই মারিস, আমার ট্রাইছে কিন্তু চলে যাস না তুই। আচ্ছা যা। ওই জায়গায় কিন্তু থাকিস, আমি সামনে কিন্তু গেলাম বুঝছিস। পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের সকি না দাঁড়াও, কিন্তু কথাবার্তা তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমার। এই স্যার তোকে বলছিলাম আমার সামনে আসবে না। হ্যাঁ বিষয়টা বলেছিলাম, আমি মাথায় রাখছিলাম, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে, না বললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমার আজ আমার কথা শুনতেই হবে তোমাকে, আমার কথা। তা কি বলবেন বলেন। সকি না তোমাকে তো মেলা কথাই আমার বলার আছে বুঝছো, কিভাবে যে বলবো মানে মরি খুঁজে পাচ্ছি না, কোন জায়গা থেকে শুরু করবো। এক কথা বলতে কি তোমাকে তোমাকে আমি আমি মানে পছন্দজনক একটা কিছু কিছু করি, অর্থাৎ তো সিনেমা দেখছো তো, যাকে বলে লাভ। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসাটা কথা বলতে গেলে ভুল হয়ে যাবে, অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি, কিন্তু বলবো যে সাহসে কুলায় না। আমি পারি না।
মানে তুমি আমাকে পথটাতে মারলে কোন কারণে মারলে? তোর মারলে কি কারণে এটা আমাকে বলো। তোর মতো ছেলে যদি আমাকে প্রপোজ করে তাহলে শাহরুখ খান সাকিব খান এরা কই যাবে? শাহরুখ খান সাকিব খান ওরা গারুলি ছেলে রাখ, তাতে আমার কোনো দুঃখ নেই। তোকে আমি একটা তোর মারছিস না, তোকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর সাথে আমি প্রেম করেই দেখাবো। এটা আমার চ্যালেঞ্জ বাবলু। তোর মতো সেরা কত গেল কত এলি। দোস্ত কি অবস্থা? অবস্থা গুরুতর। চলে আয়। আহত হয়েছে মনে আঘাত লেগেছে। চ্যালেঞ্জ তো করে আইছি বন্ধু। আমি জানতাম বন্ধু তোর এই অবস্থায় হবে, এই কারণে আমি ফাঁকে চলে আসছি, বুঝিস নি? তোর কপালে এটাই ছিল। বন্ধু চটটা কি জোরে লাগছিল? যেটা হয়েছে সেটা ভুলে যা, খালি এই বুদ্ধিটা দিয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছি আমি। ওর সাথে প্রেম করতেই হবে, বুদ্ধি দেটা। বন্ধু বুদ্ধি একটাই আছে, বুদ্ধিটা হলো কি, আমার হাতে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজ কালকে যাও, দয়া ভালোভাবে কথাবার্তা করে দেখো কি কয়। না 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 না, কবিরাজ দিয়েও কাম হবে না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ তুমি কবিরাজের কাছে যাবে লয়, এবার হাত দিবার না, এবার এটি দিয়ে মারবি না, বুঝছো? সেটাই বিষয়, কথা কিন্তু খারাপ বলিসনি। যেহেতু আমার আর কোনো অপশন নেই, কবিরার কাছে যাওয়া যায়, সিরিয়াল দিয়ে রাখ। না দিও কোনো উপায় নাই, সিরিয়াল দেওয়াই লাগবে, বুঝছো? হ্যালো আবুল রে, আমার একটা সিরিয়াল দিতে, অনেক বন্ধু যাবি না, বুঝছিস? হ্যাঁ সিরিয়াল নাম্বার সুদলিং পং। নেই রে নেই, স্যার কি নেই? আজ এক সপ্তাহ হলো বাজার করি না, মরিচ্ছে না দিয়ে ভাত খাই, তা আবার ঘরে লবণ নেই। আপনার এত অভাব, আমার তো 2 বেলা ডাল ভাত ধরে। না তোরে দিনকাল তো ভালো যাইতেছে, এখন গুরুর দিনকাল খারাপ। বেশি কিছু ল, ইটু কয়টা ভাতের সাথে ডাল মিক্সার করি আমার বাড়ি দিয়ে আসি। দিব, আমাকে তো ভালো করে খেতে দেয় না। না না দিতে হবে না, এটাই বাস্তব। স্যার কেউ না বুঝলে আমি তো বুঝি আপনার মনের কষ্ট, কেউ না দিলে আপনি পাওয়া যাবেন না আলু ভর্তা। আরে এটাই তো আমার আসল শিষ্য। আচ্ছা তুই আলু ছানাই দিস। উস্তাদ 1 কেজি আলু তো 30 টাকা, আপনি উস্তাদ মানুষ 29 টাকাই দিয়ে। না আমার আলু ছানা আমার দরকার না, আমি পেট ভরা আছে, আমার পেট ভরা। উস্তাদ আপনার তো কপাল খুলে গেছে, 2টা লোক আসতেছে। হে রিজিকের সন্ধান পাওয়া গেছে, তোরা সবাই কিন্তু রেডি থাকিস, ক্যারি অন। আপনারা কি বাবার সন্ধান আইছেন? বাবা তো কঠিন ধ্যানে আছে। বাবা কি মগ্ন হয়ে আছে দেনে? তা তো আমি জানি না, ওই এখন তার সাইকেল করতো মগ্ন হয়ে আছে, এরকম বাবাই তো খুঁজতেছিলাম যে বাবা ধ্যানে থাকবে, ওই আমার কাজ সম্পূর্ণ করে দিবে, ওই সে আমার প্রেমিকাকে আমার বসে আইনে দিবে, এরকম বাবার কথাই তো আকি বলেছিল। এই জন্যই তাই বাবার কাছে আকি, এই বাবার কাছে যায় এখন বলবো একটা তাবিজ হালকা করে মুখ দিয়ে পানি ছিটাতে করে একটু করে দিলে, আমি তাহলে ওই মেয়ে যখন স্কুলে যায় না, ওই স্কুলে যাইতে বসলি টুক করে একটা ছিটাই দিলাম। মেয়ের গায়ে ছিটাই দিবেন কি পিছন দিয়ে দিবেন ওই আমি জানি না, বাবা যে নিয়ম বলে সেই নিয়মে আপনি চলবেন। হ্যাঁ এটা আপনি সঠিক বলেছেন, কিন্তু বাবারও মানতে হবে, আমাদেরও সুযোগ সুবিধা দেখতে হবে। দেখুন আপনার একটাই কাজ, বাবার সন্ধানে আমাকে নিয়ে যান, আমার মনে যাহা আছে আমি তাহাই বাবার কাছে প্রকাশ করতে থাকিব, বাবা আমাকে যাহা বলে তাহাই শুনিব, কিন্তু শর্ত আমার একটাই, কিন্তু বাবা আমাকে কাজটা করে দিতে হবে। সাধারণ বাবা লয়, এই বাবার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে। হ্যাঁ সেটা আমি বুঝেছি যে পাতা বাবার মধ্যে অনেক গুণ ক্ষমতা এবং শক্তিশালী কিছু একটা আছে, এই জন্য আমার বন্ধু বলছিল তুই পাতা বাবার কাছে যা, তোর হচ্ছে গিয়ে সমাধান করে দিবি, ঠিক আছে? তো আমি এই জন্য এসেছি ভাইয়া, তা আপনি এখন সোজা আমাকে নিয়ে যাবেন সেই পাতা বাবার কাছে। এখন 4টির সময় হচ্ছে সকিন আর প্রাইভেট পড়া আছে, বুঝছেন? তো ওই প্রাইভেট পড়ার সময় যখন রাস্তা দিয়ে যাবে, আমি পাতা বাবার কাছ থেকে অল্প সামান্য কিছু পানি পড়া নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছিটাই দিলাম, তা আমার কাজটা যেন হয় সেই ব্যবস্থা আপনারা একটু করে দিবেন। কি হয়েছে বৎস, হঠাৎ করে পাতা বাবার দরবারে হাজির? যা কিছু হয়েছে আমাকে খুলে বলো। হয়েছে কি,
আমার আমার একটা গুরুত্বপূর্ণ একটি আপনার সাথে আলোচনা আছে। হ্যাঁ বৎস, সমস্যার জন্যই তো পাতা বাবার কাছে আসা। এটা আপনি সঠিক বলেছেন। আমার সমস্যাটি লাভ নিয়ে, অর্থাৎ ভালোবাসা চিনেন তো নাকি? ওই সকিনা নামের একটি মেয়েকে আমি মন থেকে লাভ করতাম, কিছুদিন করতাম না, লাস্টে মেয়েটা একটু পাউডার টাউডার মারা ধরলো, একটু উজ্জ্বল হইলো চেহারাটা। উজ্জ্বল হওয়ার পরে আমার সামনে যে যখন তাই চুং চুং করে ওঠে, তাই বললাম তোমাকে আমি ভালোবাসি। এ মা দারুণ দিয়ে আমাকে একটি থাপ্পড় মাইরা দিছে। বললো আমি নাকি দেখতে ভালো না, ইয়ে না, তোমার মনে আঘাত দিয়েছে। আঘাত দিয়ে বললো তোর সাথে যদি প্রেম করি শাকিব খান, শাহরুখ খান এদের কি হবে? আমি বললাম ওরা গাড়ুলি চলে যায়, দুঃখ নেই, আমি তো তোর ভালোবাসতাম মন থেকে, সেটা মানেনি। এখন তো আমি ভালোবাসি, চ্যালেঞ্জ দিয়েছি, আপনি এখন কিছু একটা করেন, আমার মনকে রক্ষা করেন। বৎস, তোমার ঘটনা শুনে আমার খুব কষ্ট লাগছে। তাহলে তোমার জন্য আমি কি করতে পারি তুমি বলো। বাবা এটার জন্যই তো আপনার কাছে আসছিলাম। বাবা হইতা কি ওরে আমি ভাবলু চ্যালেঞ্জ দিয়েছিলাম, এখন যদি কথা বেওর খেলাপ করি আমাকে কাপুরুষ মনে করবে, এমনি আমি কুৎসট কালো, এই জন্য ভালোবাসেনি। আপনি এখন আমাকে একটি পানি পড়া দেন, একটি তাবিজ দেন, একটি ফু দিয়ে দেন। এই বোতল আনতিস, এই বোতল দে, এই বোতল বাবা ওই 7টার দোকান থেকে নিয়েছিলাম, সিরাপের বোতল, বিষ ছিল, অনেক বিষ ছিল। আমি খেয়ে আত্মহত্যায় করে স্বর্গে যাবো না ইঁদুদের মতো, আপনি তো মুসলমান, মরে যেতে চেয়েছিলাম। আমাকে বুঝাইলো, আকিব বুঝাইলো যে এটা করিস না, তুই মরে গেলে তো চ্যালেঞ্জ তোর কি হবে। আমি বললাম তাহলে আমাকে একটা উপায় দে। তারপর আপনার সন্ধান দিয়েছে ওই ছেলেটাই, আমি এলাম। এখন আপনি একটি ফু দিয়ে আমাকে এই বিষের বোতলে পানি ছিটিয়ে দেন, আমি যাতে ছিটিয়ে দেই কিছু একটু হয়, ভালোবাসা হয় আমার জন্য ওর মনে, জানেন। বন্ধু পানি মত বন্ধু কাম হয়েছে মনে হয়। হ্যাঁ লুকটা দিছে কি দেখছিস? মনে হয়ে গেছে কাম, বুঝছিস? হয়েছে। এখন খালি ডাক্তার দিবি দে তায়া নতুন ভাবে পুরুষটা করিয়ে হেলাই। বাবার পানির মনে করে কাজ হয়েছে, গাছ বাবা। বাবা ভালো পারে কাজ। হ্যাঁ আনছিস? আনছি। ডাকতেছে তোর বাবা, দে দিচ্ছি দাঁড়া। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना, तड़प ही ऐसी है ना। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাই কথা হচ্ছে ওই মেয়েটা যে আপনি চটটা মারলি, ওই চটটা মারা দেখে আমার জানে পানি ছিল না, যে ওই মেয়ে এত ডেঞ্জারাস কিভাবে হয়। কথা কিন্তু রাইট বলেছিস, কিচ্ছু করার নেই, আঘাতটা একটু জোরেই পেয়েছিলাম, সেইবারের চেয়ে কিন্তু গতিতে হয়েছে আঘাত। তো একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে পাতা বাবার কাছ থেকে পানি নিলাম, সামান্য কামও কিন্তু করলো না। ভাই সত্যি কথা কি, পাতা বাবা কিন্তু পানিটা নিয়ে আসলাম, ওই পানিটা আমার পিপাসা খুব পেয়েছিল, আমি ঢোক ঢোক করে খাইছিলাম, তারপরে শামসুলের কলেতিন আমি ভরে লেছিলাম। আপনি কিছু বলবেন না জন্য আপনি কিছু বলি নাই, এই জন্য কাজ করে নাই পানিটা। তাই তো বলি, এমনই এত বড় অন্যায় করেছিস, আমার কিন্তু প্রকাশ করতে পারতি, তা না, কিছু কইতাম না, কিছুই কইতাম না আমি।